অমিত মেটালিক্সের গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড ইস্পাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বললেন সেটা এবার জেনে নিই এবং এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিভিন্ন মুহূর্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাছাড়াও জলের মধ্যে বিভিন্ন রকম পোকা ইত্যাদি দেখা যায়। তারপর জলের কোয়ালিটি ভালো নেই। মহিলাদের ধরুন পানীয় জলের জন্য অনেক দূরে দূরে যেতে হয়, 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে যায়। শিক্ষিত মেয়ে ছেলে আছে, যে হয়তো রান্না বান্না করছে, সারাদিন বাচ্চা সামালছে আর ঘরের কথাবার্তা শুনতে হচ্ছে। প্রত্যেকটা গ্রামের যে মানুষ আছে এরা তো চাকরি পাচ্ছে না, বাইরের লোক এসে চাকরি করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তারা এলাকায় থাকে না, এবং আমাদের এলাকাটা একটা বলা যায় গ্রামগুলো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। যে আমাদের গ্রামের ছেলেরা বাইরে কাজ করতে গেছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মা দেখতে পাই। দুর্ভাগ্য মানুষের ঘটিয়েছে, বুঝলেন তো। কোম্পানির কাছে আমরা দাবিও করেছি, আমরা যেমন এখানকার ছেলেরাই সমস্ত কিছু কর্মসংস্থানটা পাই। আমার যে ছেলেপেলে লেখাপড়া করছে এখন, আমার ছেলে এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, তার জন্য স্কলারশিপ যদি পায় একটু ভালো হয়। কিন্তু যদি কিছু বাচ্চা আমার এখানে বাড়ে, আরেকজন টিচার জয়েন করে, অনেক হেল্প হবে। যত ফ্যাক্টরি বাড়বে তত কাস্টমার বেশি হবে, খাবার তত সেল হবে। এখানে আমিও স্টাফার যদি আজ 10টা আছে 20টা রাখতে পারবো। মানে খাওয়ার দোকান, গুমটি, এরকম অনেক নানা ধরনের দোকান হবে। আর কোম্পানি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা এই গ্রামবাসীকে নিয়েই কাজ করব। 2 থেকে 10 হাজারের মতন আনস্কিল লেবার হিসাবে কাজে নেব। এটা 60 বছরের জন্য চুক্তিবদ্ধ করে দেবো। আর ফ্যাক্টরির মধ্যে আর ইএসপি লাগাবে, সেখান থেকে মানে যে কালো ছাইটা বার হচ্ছে সেটা কম পরিমাণে বার হবে। পুকুরের যে ব্যবস্থা আছে সেগুলো করবো বলেছেন। টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, আর বলেছেন যে একটা গাড়ির ব্যবস্থা করে দেবো। তারপরে আমাদের লাইটের ব্যবস্থা করেছে, সোলার লাইটের ব্যবস্থা করেছেন। আমার জেঠু ছেলে আছে, তিনিও পেয়েছেন কন্ট্রাক্টর সিভিলের কাজ পেয়েছে। 3টা টিম আমাদের এখন স্টার্টিং করেছে। আমি এখন 10-12 জন লোককে এখন এনগেজ করেছি। ইন্ডাস্ট্রি তো নেই, ছিল না, তো ওদের একটা মিথ যে আমি চাষ করবো, চাষির ছেলে। কিন্তু যদি অপরচুনিটি থাকে, আসে, তাহলে নিশ্চয়ই ওরা আলাদা করে ভাবতে শিখবে। আমার একটা ছোট ভাই আছে, তো যদি আমি টাকা উপার্জন করি, ও যখন বড় হবে ওকে ভালো স্কুলে ভর্তি করাতে পারবো, তখন ও ভালো জায়গায় চাকরি করতে পারবে। আমাদের এরিয়াটা ডেভেলপ হলে আমরা তো চারিদিকে আমরাই ঘুরছি, আমরাই তো দেখছি, আমরা তো খুশি হবো যে আমার সঙ্গে সঙ্গে আরও 4টা মেয়ে জব পেয়েছে। যেমন এখানে মাল্টি কুজিন রেস্টুরেন্টও হতে পারে, শপিং মলও হতে পারে, কোনো মাল্টিপ্লেক্স হলো তো সেটাও হতে পারে। এরিয়া ডেভেলপমেন্ট হলে তো সব কিছুরই ডেভেলপমেন্ট হয়। আগে ছিল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, অদূর ভবিষ্যতে হয়তো এটা রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি হতে চলেছে। এখানকার মানুষ কিন্তু খুবই ধৈর্যশীল এবং ভালো। তারা একটু ভালোবাসা পেলেই কিন্তু সঠিক সময় সঠিকভাবে তারা কর্মদক্ষতা দেখিয়ে তাদের কাজটা করতে পারবে। এখানকার মানুষের উপর বিশ্বাস রাখাটা খুবই দরকার এখানের কোম্পানিগুলোকে। एक तो यहाँ के लोग बहुत हार्ड वर्किंग हैं एंड यहाँ के जो युवा वर्ग हैं उन्हें नई चीज़ें सीखने में काफ़ी इंटरेस्ट है। तो इन सब को देख करके हमने इस जगह को फाइनल किया है। उसका नतीजा ये है कि जो मैं यहाँ पे स्टील प्लांट लगाने जा रहा हूँ और उसमें जो स्टील बनेगा वो स्टील पूरे विश्व के हर कोने में जाएगा। बट उस स्टील में सिर्फ आयरन एंड टेक्नोलॉजी नहीं होगी, उस स्टील में यहाँ के लोगों का हार्डवर्क होगा। ये प्लांट मेरा नहीं है, ये प्लांट आपका है। आपने मेरे पे जितना भरोसा किया है, मैंने उससे ज़्यादा आप पे भरोसा किया है। तो ये मेरा सपना है कि मैं आने वाले दिनों में रघुनाथपुर को इंडिया के मैप पे इस तरीके से बिल्ड करूँ जिस तरीके से आज दुर्गापुर है, बोकारो है, भिलाई है। तो आने वाले दिनों में रघुनाथपुर उसी तरीके से डेवलप्ड हो और उसी तरीके से पूरे देश भर में लोग रघुनाथपुर को एक स्टील सिटी के नाम से जाने। ইঁদারে পলাশের বন, পালাবো পালাবো মন, নেগেটি ইঁদুরে ঢোল কাটে, হয়ে কাটে বতরে পিরিতের ফুল ফোটে। কিছু গল্প শুধু দেখা যায় না, মনের মধ্যে থেকে যায়। এক্ষুনি আমরা যেই ছবিটা দেখলাম সেটা হয়তো আমাদের অনেককেই একটু চুপ করিয়ে দিয়েছে।
এবার আমরা আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরিমোনিয়াল মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি। আজ রঘুনাথপুর পুরুলিয়ার এই মাটিতে অমিত মেটালিক্সের নতুন প্রজেক্টের ভিত্তি স্থাপনা হতে চলেছে। এবার আমরা এগিয়ে যাব আজ 17ই আগস্ট 2026 রঘুনাথপুর পুরুলিয়ার মাটিতে অমিত মেটালিক্সের নতুন প্রজেক্টের শুভ সূচনা চিহ্নিত হতে চলেছে। এই ফাউন্ডেশন স্টোন ইনভেস্টমেন্টের প্রতীক, এমপ্লয়মেন্টের প্রতীক, নতুন ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি এবং এই অঞ্চলের নতুন ইকোনমিক अपॉर्चुनिटीर प्रतीक। ये केवल एक प्रोजेक्ट की शुरुआत नहीं है, ये पुरुलिया में इन्वेस्टमेंट, एम्प्लॉयमेंट और एक नए अवसरों की एक नए शुरुआत का प्रतीक है। আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত সকল মাননীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাচ্ছি দয়া করে ফাউন্ডেশন স্টোন আনভেলিং এর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে আসুন। একটা জোরে হাততালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি। আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট দরকার, এন্টারপ্রাইজ দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং তার সঙ্গে প্রয়োজন একটা ক্লিয়ার ডেভেলপমেন্ট ভিশন। আজ পুরুলিয়ায় এই নতুন শুভ সূচনা তারই একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে উপস্থিত হাজার হাজার মানুষের প্রত্যাশা তার সঙ্গে যুক্ত। এখানের যুব শক্তি নতুন সুযোগ চায়, পরিবারগুলো আগামী দিনের ভালো ভবিষ্যৎ চায়। किसी भी राज्य का विकास तभी व्यापक होता है जब इन्वेस्टमेंट और एम्प्लॉयमेंट हर क्षेत्र तक पहुंचे। আমি শ্রদ্ধার সঙ্গে এবার আমন্ত্রণ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী श्री शुभेंदु अधिकारी जी के। माननीय मुख्यमंत्री जी, आपसे आवेदन है कि आप कृपया हमारा मार्गदर्शन करें। भारत माता की मैं ये पहले अमित सिंह और अमित मेटालिक उनका पूरा जो बोर्ड ऑफ डायरेक्टर्स है, उनका पिता माता, उनका परिवार और उनका साथ जुड़ा हुआ जितना भी बैंकर से लेकर सबको मैं मेरा दिल से आभार प्रकट करता हूं। इतना मौसम खराब है, इतना बारिश हो रहा है, उसका बाद भी उन्होंने इतना सुंदर कार्यक्रम आज किया है इधर। और आज का दिन उन्होंने सिलेक्शन किया जो यहाँ पश्चिम बंगाल में बीजेपी एनडीए का सरकार, नरेंद्र मोदी जी प्रधानमंत्री जी का आशीर्वाद लेकर जो सरकार डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का सपनों को पूरा करने के लिए काम कर रहा है, उसका आज 100 दिन पूरा हो गया है। और उस दिन यहाँ पश्चिम बंगाल में 4000 करोड़ इन्वेस्टमेंट का, 5000 रोजगार का और पुरुलिया जैसे डेवलपमेंट से पिछड़े हुआ एरिया में हम लोग आज इसका शुरुआत कर दिया। इसलिए अमित सिंह एंड एंटायर फैमिली, एंटायर अमित मेटालिक बोर्ड, please accept my best wishes from the core of my heart. আমাদের মধ্যে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী যার নেতৃত্বে শিল্পায়ন হবে তার শুরু হয়ে গেছে, তাপস রায় আছেন, উনি অনেক আগে এসেছেন। আসল কথা আজকে আবহাওয়া খারাপ থাকার জন্য আমাদের সমস্ত প্রোগ্রামগুলো অনেকটা আমরা 2-3 ঘন্টা করে লেটে রান করছি। তাই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। প্রচুর মানুষ এসেছিলেন, আমিও অনেকটা রাস্তা ভিজে এসেছি, হাজার হাজার লোক রাস্তা থেকে ছিলেন, অনেক ইভিনিং হয়ে গেছে, লেট ইভিনিং, বাইরে অত্যন্ত দুর্যোগ। তাপসদাকে অভিনন্দন, তিনি আমার আসার আগে সুন্দর করে পশ্চিমবঙ্গ সরকারের সব কথা ইন ডিটেলস বলেছেন। আমাদের ক্যাবিনেট মিনিস্টার ডাক্তার অজয় পোদ্দার জি আছেন, ওনার দপ্তরের একটা প্রোগ্রাম মানবাজারে করে আমি এখানে এসেছি।
আরেক ক্যাবিনেট মিনিস্টার অর্জুন সিংজি আছেন, আমাদের এমওএস ইন্ডাস্ট্রি, আমাদের মৌমিতা বিশ্বাস মিশ্র রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী। আমাদের মধ্যে একাধিক এমএলএ রয়েছেন, মাননীয় লক্ষণ ঘোড়াই মহোদয় এই জেলার মাননীয় রাষ্ট্রমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার প্রতিনিধি নদিয়া চাঁদ বাউরি, যিনি এখানে সব প্রোগ্রাম অর্গানাইজ করে দিয়েছেন। কাল রাতেও কলকাতা থেকে এসে অর্গানাইজ করে গেছেন আমার প্রিয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ওনার অনেক কন্ট্রিবিউশন আছে আজকের প্রোগ্রামে। আমাদের এখানে অনেক এমএলএ এসেছেন, চন্দ্রশেখর ব্যানার্জি, রুইদাস মাহাতো, আমাদের বিশ্বজিৎ ভাই এসেছেন, মামনি বাউরি আছেন, লোকাল এমএলএ, আমাদের আরও অনেক এমএলএরা এসেছেন। তাদের প্রত্যেককে, আমাদের বান্দোয়ানের এমএলএ সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বন্দনা যাদব মহোদয়াকে, ইন্ডাস্ট্রি সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, এখানে ইউকো ব্যাংক 1,500 কোটি টাকা ফাইন্যান্স করেছেন, তাদের প্রতিনিধিরা এসেছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা এসেছেন, সবাই ধন্যবাদ। ইন ডিটেলস অমিত সিং বলেছে তার বক্তব্যে যে এটি পশ্চিমবঙ্গের প্রথম একটি গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হচ্ছে, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অলসো, এবং এখানে তার আপকামিং আরও প্রজেক্টগুলো বলেছে, অটোমোবাইলের ক্ষেত্রে, স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে, সিএসআর অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে, হিউজ প্ল্যান্টেশনের ক্ষেত্রে, এবং রঘুনাথপুরকে বোকারো ভিলাইয়ের মতো একটা বড় উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার কমিটমেন্টের কথা বলেছে। আমাদের সরকার অনেকগুলো দিকে কাজ করছেন, আমি ডিটেলসে মানবাজারে বলেছি। ইন্ডাস্ট্রির উপরেও আমরা কাজ করছি। আমরা মনে করি রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো করতে গেলে আর এমপ্লয়মেন্ট দিতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভীষণ এসেন্সিয়াল। আমরা 34 বছরের লেফটের রিজিমের যে নেগেটিভিটি, উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স, তালাবন্দের পলিটিক্স, আমরা ওটা ফেলে দিতে চাই। লাস্ট 15 বছরে নো ইন্ডাস্ট্রি, অনলি ডিস্ট্রিবিউশন অফ ডোল অ্যান্ড হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স, এটাও আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট, অ্যান্সিলিয়ারি আসুক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে আরো বেশি করে এগোতে থাকুক। এখানে নেচার এবং গড বোথ আর গিফটেড এভরিথিং। র মেটেরিয়াল আছে, ল্যান্ড আছে, হিউজ ওয়াটার আছে, হাই স্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল্ড, আনস্কিল্ড, হিউজ হিউম্যান রিসোর্সেস আছে, সব আছে এখানে। ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি আছে। আমি এই অমিত মেটালিকের, আমি তখন মুখ্যমন্ত্রী হইনি, আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন ছিল। ওদের রেলের রেকটা এখানে ডিবিসি ল্যান্ডের উপরে ছিল, দামোদর ভ্যালি কর্পোরেশন। অমিত রিকোয়েস্টেড মি, তখন আমি এলওপি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, বললো ডিবিসি ইজ ইয়োর অর্গানাইজেশন, দ্যাট মিনস সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি এটা আমাকে একটু হেল্প করে দিন। দিদেন ডিবিসি চেয়ারম্যান সুরেশ কুমারকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে রঘুনাথপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, এত বড় কাজ হবে, আপনি এইটুকু কাজ করে দিন। তারা সেটা করেছে, আমি আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও দেখেছি। আমরা সব রকম হেল্প করব। ব্রাদার, ইউ গো হেড। আমরা তো স্বামী বিবেকানন্দর ভূমিতে জন্মেছি। স্বামী বিবেকানন্দ অলওয়েজ বলতেন চোরইবতী, চোরইবতী, দ্যাট মিনস এগিয়ে চলো, এগিয়ে চলো, অর্থাৎ এগিয়ে আমাদের যেতে হবে।
আমরা এই 100 দিনের মধ্যে লাক্স কোজির 600 crore ভূমি পূজন করে কাজ শুরু করিয়েছি। আমরা অমিত শাহজি ইউনিয়ন মিনিস্টার, আমাদের গ্রেট মিনিস্টার, স্ট্রং মিনিস্টার, তার হাত দিয়ে আমুলের 700 crore প্ল্যান্টের ফাউন্ডেশন স্টোন লেইং করিয়েছি। আমরা পাশে মেঝিয়াতে আরেকটা স্টিল কোম্পানির এক্সটেনশন প্রজেক্টের ভূমি পূজন করেছি। আজকে অমিত মেটালিকের করলাম। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, ল্যান্ড প্রোভাইড করা, ইনসেন্টিভ চালু করা এবং সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলওয়েজ রেডি। প্রত্যেক মাসে প্রত্যেক মুহূর্তে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করব এবং আমরা বলেছি আমরা ইনসেন্টিভ তাদের দেব যারা কত টাকা ইনভেস্টমেন্ট করলেন সেটা বড় কথা নয়, কত এমপ্লয়মেন্ট দিলেন সেটাই হবে আমাদের ক্রাইটেরিয়া। সেকেন্ড থিং হচ্ছে আমরা 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবে তাদের বলে দিয়েছি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, জেলা পরিষদে যাবেন না, সেন্ট্রালি আপনাদের পারমিশন দেব। লোকালি কেউ যাতে আপনাকে হ্যারাস না করে, আপনি ওখানে প্ল্যান লাগান, আমরা আপনাকে ফুল সাপোর্ট দেব। আমরা অনেক পলিসি চেঞ্জ করব। গ্রুপ অফ মিনিস্টার্স হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ দি তাপস রয়, আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার, ফিনান্স মিনিস্টার আছে, অন্য মিনিস্টার্সরা আছে। তাদের রেকমেন্ডেশন পেয়ে গেলে ল্যান্ড পলিসি সহ আরো যা যা করার আমরা সেটা খুব কুইকলি করব। আমরা 34 বছরের রাজত্বে বন্দুক দেখিয়ে ল্যান্ড নেওয়া দেখেছি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস ডেমোক্রেটিক কান্ট্রিতে। আমরা 15 বছর দেখেছি আমি জমি দিতে পারবো না। ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সরকার বলছে তুমি জমি পারচেজ করো, আমরা দুটো থেকে বেরিয়ে এসেছি। আমরা জমি দেব, আমরা জোর করে যেমন জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, আমরা ল্যান্ড পুলিং পলিসি চালু করেছি, আমরা ফার্মার্সদের কাছ থেকে ল্যান্ড নিয়ে ল্যান্ড ডেভেলপমেন্টও চালু করব। যে পলিসি নিয়ে আজকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, ইউপি, হরিয়ানা তারা সাকসেস হয়েছে, আমরা পশ্চিমবাংলাও সাকসেস হব। অর্থাৎ আজকের 100 দিনের সরকারের পূরণের দিনে একটা সুন্দর গিফট পশ্চিমবঙ্গকে দেওয়ার জন্য অমিত সিং অ্যান্ড হিজ ফুল অ্যাসোসিয়েট আমি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুধু একটা রিকোয়েস্টই করব অমিতকে, 1000 দিন শুনবো না, ওটা আরো কমিয়ে দিতে হবে। উইদিন 800 ডেজ আমরা আবার আসবো উদ্বোধন করার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট করবো অন বিহাফ অফ মামুনি বাউরি লোকাল এমএলএ, আনস্কিল জব সব লোকাল লোকজনকে ইউ শুড গেট প্রায়োরিটি। লোকাল ছেলে মেয়েরা, ছেলেদেরকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আর আপনি প্রফিট করুন, আপনার একটা প্ল্যান্ট আছে দুর্গাপুরে, ইউ আর প্রফিট মেকিং কনসার্ন, আই নো 2% CSR আপনাকে করতে হবে, যেটা আপনি অলরেডি করছেন, এবং আরো প্রচুর CSR অ্যাক্টিভিটিস করুন। পশ্চিমবঙ্গ খুব আপনাদের জন্য অপেক্ষা করে আছে। সবাই ভালো থাকবেন। সবাইকে আরেকবার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানিয়ে, পুরুলিয়ার মাটিতে জোহার জানিয়ে আমার কথা শেষ করছি। আজকে শ্রাবণের শেষ সোমবার, বাবা মহাদেবের আশীর্বাদ না থাকলে আজকের প্রোগ্রাম এত সুন্দর হতো না। হর হর মহাদেব। আগামীকাল মা মনসার পুজো, পুরুলিয়া বাঁকুড়ায় কাল বড় উৎসব। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল সরকারি ছুটি দিয়েছে পুরুলিয়া বাঁকুড়ার মানুষকে। সবাই মা মনসার পুজো করবেন, ভালো করে কালকে অনুষ্ঠান করবেন, 2 দিন ধরেই পালন করবেন। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। असंख्य धन्यवाद हमारे माननीय मुख्यमंत्री जी के। पुरुलिया और पश्चिम बंगाल के विकास को लेकर आपके विचार और मार्गदर्शन के लिए आपका हृदय से धन्यवाद।
एक जोरदार तालियां हमारे माननीय मुख्यमंत्री जी के लिए, और तालियां रुकनी नहीं चाहिए। बहुत बहुत धन्यवाद मुख्यमंत्री जी, आपका मार्गदर्शन हमारे लिए बहुत महत्वपूर्ण है। এবার আপনাদের সবাইকে রাষ্ট্রীয় সঙ্গীতের সম্মানে উঠে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। कृपया राष्ट्रगान के सम्मान में खड़े हो जाए।